আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো রিসেন্টলি কিন্তু আপনারা অনেকেই দেখেছেন যে আমার প্রাইমারি ব্লগিং ডিভাইস যেটা ছিল গোপ্রো হিরো 8 ব্ল্যাক, সেটা থেকে কিন্তু আমি আপগ্রেড করেছি গোপ্রো হিরো 11 ব্ল্যাকে। তো রিসেন্টলি যখন এই ক্যামেরাটা কেনা নিয়ে অনেকের সাথে ডিসকাশন চলতেছিল, প্লাস আগের ওই ক্যামেরাটা সেল করা নিয়ে অনেকের সাথে আলাপ আলোচনা চলতেছিল, অনেকে আমাকে বলতেছিল যে একটা গোপ্রো কিনতে আর তেমন কয় টাকায় বা লাগে। আসলে সবাই কিন্তু জাস্ট এই ক্যামেরার প্রাইসটার দিকেই ফোকাস রাখে। এই ক্যামেরার সেটআপটা রেডি করতে গেলে কত পরিমাণে জিনিসপত্রের প্রয়োজন এটার আইডিয়া অনেকে রাখে না। हम लोगों ने गरीबी देखी है। তো আমার সামনে কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পারতেছেন পুরো এক টেবিল ভর্তি জিনিসপত্র, এক্সেপ্ট দিস ওয়ান। এখানে কিন্তু যেই জিনিসগুলো আছে প্রত্যেকটা জিনিসই আপনার ডে টু ডে লাইফে প্রয়োজন পড়বেই গোপ্রো দিয়ে ব্লগিং করতে গেলে। তো এখন আমি আপনাদেরকে সবগুলোর একটা প্রাইসের আইডিয়া দিব। सब कुछ खरीद सकता हूँ, पैसों में अंधा हो गया हूँ, अंबानी मेरे लोड़े पे। ফার্স্ট অফ অল ইউ উইল নিড এ গোপ্রো হিরো ব্ল্যাক ইটসেলফ, আর যে কোনো গোপ্রো আপনি কিনেন না কেন সেটা। তো আপনাদের একটা অনুমানের সুবিধার্থে আমি কিন্তু এখানে টোটাল প্রাইসটা ক্যালকুলেট করব, করে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার ট্রাই করবো যে কত পরিমাণ কস্টিং আসলে পড়ে। তো ইউজুয়ালি গোপ্রো 11 ব্ল্যাক এটা আমার পড়ছিল হচ্ছে 45,000 টাকা মতন। আর বিভিন্ন সময় বিভিন্ন রকমের ডিসকাউন্টে অফারে 1,000 টাকা এদিক ওদিক হতেই পারে। আমি এটা রাউন্ড ফিগার 45,000ই ধরতেছি। সেকেন্ডলি আপনাদের যে জিনিসটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে, আপনারা অনেকেই জানেন না যে গোপ্রোর কিন্তু বিল্ট ইন কোনো মেমোরি থাকে না। তো আপনাদেরকে অবশ্যই কিন্তু একটা এক্সটার্নাল এসডি কার্ড ইউজ করতে হবে। তো এই ক্ষেত্রে আমি ইউজ করতেছি স্যান্ডিস্ক এক্সট্রিম প্রো 64 জিবি। এটার প্রাইস হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2,500 থেকে 3,000 টাকা মতন, 2,500 টাকা ধরতেছি আমি। এটা হচ্ছে একটু প্রিমিয়াম। এছাড়াও আমার আরো অন্যান্য এসডি কার্ডও আছে যেগুলো হচ্ছে 64 জিবি, 128 জিবি, ওইগুলো হিসাব করতেছি না। গোপ্রোর বক্সের ভিতরে কিন্তু থাকে জাস্ট এই একটা মাত্র গোপ্রো ইন্ডিওরো ব্যাটারি, যেটা দিয়ে কিন্তু আপনারা সামান্য কোনো একটা ছোটখাটো প্রজেক্টটা একবারে শেষ করতে পারবেন না। আর বড় সড়ো ব্লগের কথা তো বাদই দিলাম, ব্লগ হোক যে কোনো রকমের প্রজেক্টই হোক। তো এই জন্য আপনাদের কিন্তু প্রয়োজন পড়বে এক্সট্রা কিছু ব্যাটারি। তো গোপ্রোর এই ইন্ডিওরো ব্যাটারি প্লাস এরকম একটা চার্জিং ডক, এটার প্রাইস পড়ে অ্যাপ্রক্সিমেটলি 14,500 থেকে 15,000 টাকা মতন, ডিপেন্ডস অন ইটস অ্যাভেলেবিলিটি। ওইখানে থাকে হচ্ছে এই গোপ্রো ইন্ডিওরো দুইটা ব্যাটারি প্লাস এই চার্জিং ডক, বাট আমার বাজেট এত ছিল না। আমি একটা থার্ড পার্টি ব্যাটারি ইউজ করছি যেটা হচ্ছে টেলিসিন। এটার সাথে এই চার্জিং ডকটা সহ আমার প্রাইস পড়ছিল 4 থেকে 5,000 টাকা মতন। আমি এটা 5,000 টাকায় ধরতেছি, জানি না এখন রিসেন্টলি প্রাইসটা কেমন। আমি এটা ধরতেছি 5,000 টাকা। গোপ্রোর বিল্ট ইন মাইক্রোফোনও কিন্তু খুব একটা খারাপ না, বাট একটু বেটার আউটপুটের জন্য আপনাদের কিন্তু এক্সটার্নাল কিছু মাইক্রোফোন ইউজ করা লাগতে পারে গোপ্রোতে কিন্তু আপনারা ডিরেক্টলি কোনো মাইক্রোফোন ইউজ করতে পারবেন না, যদি সেটা টাইপ সি হয় তাও না। এর জন্য আপনাদেরকে একটা কনভার্টার টাইপের ডিভাইস ইউজ করতে হবে, যেটা হচ্ছে গোপ্রোর মাইক অ্যাডাপ্টার। অনেকে মিডিয়া মোডও ইউজ করেন, বাট মিডিয়া মোড আই থিঙ্ক তেমন একটা অ্যাভেলেবল থাকে না, প্লাস ওটার কস্টিং অনেক বেশি। তো এই মাইক অ্যাডাপ্টারটাতে থাকতেছে একটা টাইপ সি পোর্ট প্লাস একটা 3.5 mm জ্যাক। এখানে আপনারা যে কোনো মাইক্রোফোন ইউজ করতে পারবেন। এটার প্রাইস পড়ে অ্যাপ্রক্সিমেটলি 6,500 থেকে 7,500 টাকা। আর এটার কস্টিং এর ক্ষেত্রেও সেমই, দ্য প্রাইস ডিপেন্ডস অন ইটস অ্যাভেলেবিলিটি। তো এটা আমি রাউন্ড ফিগার 7,000 টাকা প্রাইস ধরতেছি। আচ্ছা, তো বেটার অডিওর জন্য আপনাদেরকে যে এক্সটার্নাল মাইকের কথা বললাম, আমি এক্সটার্নাল মাইক হিসেবে ইউজ করি আমার বোয়া বিওয়াই MM1 শর্টগান মাইক্রোফোন। এটা মোটামুটি বাজেটের মধ্যে ভালো একটা ইউনিডিরেকশনাল শর্টগান মাইক। এটা একদমই বিগিনার লেভেলের শর্টগান মাইক বলা যায়। এটার প্রাইস হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 2,000 থেকে 2,500 টাকা মতন। আমি 2,000 টাকায় ধরতেছি এটার প্রাইস। আর মোটো ব্লগিং এর জন্য কিংবা আরো অন্যান্য রকমের ইনডোর ভিডিওর জন্য আপনাদের কিন্তু একটা লেভেলিয়ার মাইক্রোফোনের প্রয়োজন পড়বে। তো এই লেভেলিয়ার মাইক্রোফোনটা আমার এই ক্যামেরার সাথে পারচেজ করা ছিল। এটার প্রাইস পড়ছে অ্যাপ্রক্সিমেটলি 2,000 টাকা মতন। এই যে সব জিনিসগুলা, এইগুলাকে আপনাদেরকে একটা নির্দিষ্ট সেটআপের মধ্যে একত্রিত করে রাখতে হলে প্রয়োজন পড়বে এমন একটা ব্লগিং কেসের। আর এই ব্লগিং কেস হিসেবে আমি ইউজ করতেছি ইউলানজি G94। এটার মধ্যে আপনারা ক্যামেরাটা ইনসার্ট করে নিচে এখানে মাইক অ্যাডাপ্টার লাগিয়ে উপরে আপনার পছন্দসই মাইক বসিয়ে এই পাশে একটা এক্সটার্নাল লাইট বসিয়ে সুন্দর একটা ব্লগিং সেটআপ কিন্তু তৈরি করতে পারবেন। এটার প্রাইস হচ্ছে 1,500 থেকে 1,700 টাকার মতন। আমি 1,500 টাকা ধরতেছি। গোপ্রোতে কিন্তু এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, সামনে ডিসপ্লেতে একটা প্রোটেক্টর, লেন্সে একটা প্রোটেক্টর, প্লাস আমার রিয়ার ডিসপ্লেতে একটা প্রোটেক্টর লাগানো আছে। এই প্রোটেক্টরটারও কিন্তু প্রাইস যথেষ্ট বেশি আমার মনে হয়েছে। এটার প্রাইস হচ্ছে 1,000 টাকা। তো এবার আপনারা কিন্তু ক্যামেরাটাকে এভাবে জাস্ট হাতে ধরেই সুন্দর একটা ব্লগ তৈরি করতে পারবেন না। ক্যামেরাটাকে হাতে হেল্ড করার জন্য আপনাদেরকে প্রয়োজন পড়বে এরকম কিছু ট্রাইপডের। ডিরেক্টলি কিন্তু আপনারা গোপ্রোকে কখনো এই ট্রাইপডের সাথে অ্যাটাচ করতে পারবেন না, এখন হয়তো অনেক রকমের অ্যাটাচমেন্ট আলাদা পাওয়া যায়। আর গোপ্রোকে কিংবা ব্লগিং কেসকে যদি আপনারা ট্রাইপডের সাথে মাউন্ট করতে চান, তাহলে আপনাদের প্রয়োজন পড়বে এমন একটা মাউন্টের, যেটার প্রাইস হচ্ছে 450 থেকে 500 টাকা। আচ্ছা, তো এই ট্রাইপডটা, ছোট ট্রাইপডটা যেটা আমি ইউজ করি, এটা হচ্ছে আমার DJI গিম্বালের ট্রাইপড। এটা ফ্রি অফ কস্ট।
এটার আলাদা করে কোনো কস্টিং ধরতেছি না, এটা একটা হ্যান্ডেল হিসেবেও কাজ করে প্লাস একটা ট্রাইপড হিসেবেও কাজ করে, এটা ফ্রি অফ কস্ট। আর এটা হচ্ছে Ulanzi MT44 ট্রাইপড এক্সটেন্ডেবল, অনেক দূর এক্সটেন্ড হয়, প্লাস নিচে এটা ট্রাইপড আছে, এখানে বোথ ফোন এন্ড ক্যামেরা দুইটাই মাউন্ট করা যায়। এটার প্রাইস পড়ছিল আমার হচ্ছে 2200 টাকা মতন, 2000 টাকায় ধরতেছি। আর হেলমেটে যেই চিন মাউন্টটা দিয়ে আমার ক্যামেরাটাকে হেলমেটে হেল্ড করি, ওইটার প্রাইস ওইরকম 500-700 টাকা মতন পড়ে, ওটাও ধরলাম 500 টাকা মতন। আরো এছাড়া এই যে ছোট ছোট এমন স্ক্রু কিংবা বেজ মাউন্ট, জে হুক, হাবিজাবি অসংখ্য মাউন্ট আছে আমার কাছে, যেগুলা এক একটার প্রাইস পড়ে 100 টাকা থেকে 200 টাকার ভেতরে। তো ওইগুলা সব মিলে আমি ধরতেছি 1000 টাকা মতন আনুমানিক। তো এখানে কিন্তু আপনারা দেখতেই পারতেছেন যে 69,000 সামথিং কিন্তু আমার খরচটা চলে আসছে, মানে অ্যাপ্রক্সিমেটলি 70,000 টাকা কিন্তু বলাই যায়। কিন্তু আমরা ক্যামেরার কস্টিং তো শুরু করছিলাম মাত্র 45,000 টাকা দিয়ে, ক্যামেরার দাম তো ছিল মাত্র 45,000 টাকা। তো ওইখান থেকে নিয়ে এখন অব্দি আমার অলমোস্ট 70,000 টাকা চলে গেছে, আর একদম চোখের পলকে সব জিনিস চোখের সামনে আছে। তো এই জিনিসটা আসলে অনেকে হিসাব করে না, অলমোস্ট 5,000, 20,000, অলমোস্ট 25,000 টাকা মতন কিন্তু এক্সট্রা চলে যায় এইসব হাবিজাবি জিনিসের মধ্যে। এই যে ব্লগিং কেস, এসডি কার্ড, ব্যাটারি, মাইক অ্যাডাপ্টার, মাইক্রোফোন, ট্রাইপড, অসংখ্য জিনিসের প্রয়োজন পড়ে আসলে একটা গোপ্রো ব্লগিং সেটআপ রেডি করতে গেলে। তো এই মিসকনসেপশনটা দূর করার জন্য, বা যারা আপনারা নতুন নতুন গোপ্রো দিয়ে ব্লগ শুরু করতে চাচ্ছেন, নেভার লুজ হোপ, সবসময় লেগে থাকতে হবে। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। টিল দেন স্টে সাবস্ক্রাইবড এন্ড কিপ ওয়াচিং জায়েদ স্টোরি।